তিস্তাপাড়ের অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মাজেদ, সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে আজকের দ্বিতীয় দিনের মতো। পরবর্তী কর্মসূচি আরো কি আছে এবং তারেক রহমান কয়টার দিকে যোগ দিতে পারেন আমাদের জানাবেন। দিশা, এখন থেকে ঠিক 5 মিনিট আগেই এই পানিতে নেমে যে প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি সেটি শেষ হয়েছে। এই প্ল্যাকার্ড প্রদর্শনীতে আমরা দেখেছি কয়েক হাজার মানুষ কিন্তু পানিতে নেমে এই প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগেই এই কর্মসূচিটি শেষ হয়েছে। এখনও লোকজন পানির মধ্যেই রয়েছেন, তারা ধীরে ধীরে তাদের কর্মসূচি স্থলের দিকে যাচ্ছেন। তো এই পানিতে নেমে যখন প্ল্যাকার্ড কর্মসূচি হয় তখন আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু তিনি বলছিলেন যে এখানে প্ল্যাকার্ড ধরে বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিতে চান তিস্তাপাড়ের মানুষের দুঃখ যন্ত্রণা, ভারতের আগ্রাসন এবং নির্যাতন। সেই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবার জন্যই কিন্তু তারা এই ব্যতিক্রমী আয়োজন করেছে। এরপরেই জারিগান পালাগান রয়েছে। বিকেল 5টায় বিএনপির মহাসচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন। আমরা একটু কথা বলতে চাই আন্দোলনের সমন্বয়কারী একজন সাইফুল ইসলাম, তিনি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক। একটু আপনার কাছে জানতে চাই এই প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে কি বার্তা দিলেন আপনার? ধন্যবাদ। আমরা এই তিস্তার অববাহিকায় প্রায় 2 কোটি মানুষ এই তিস্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব কর্মকাণ্ড, এই জীবনের চালিকা শক্তি এই তিস্তা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তিস্তার আমাদের ন্যায্য হিস্সা দাবি, এটা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য এটা আমরা আন্দোলন করে দীর্ঘদিন থেকে আসছে। বিগত ফেসিস সরকার তা কিন্তু বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, বিভিন্নভাবে এই অঞ্চলদেরকে মানুষকে প্রতারণা করেছে। আমাদের এই অধিকার আদায় বাঙালি জানে এবং বাংলাদেশের মানুষ কিভাবে অধিকার আদায় করতে জানে। জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আবার সেই আন্দোলনের সূত্র ধরে আমরা ওই তিস্তার অববাহিকায় সকল মানুষ এই তিস্তাকে রক্ষার জন্য, এই বাস্তবায়নের জন্য, ন্যায্য হিস্সা পাওয়ার জন্য, আন্তর্জাতিক ন্যায্য হিস্সা পাওয়ার জন্য যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসন থেকে তিস্তাকে উদ্ধার করা সম্ভব হবে কি? কারণ আন্দোলনের কোনো বিকল্প নাই। অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। বাংলাদেশের মানুষ জানে যে কিভাবে অধিকার, গণতন্ত্র উত্তরণের জন্য, ন্যায্য হিস্সা আদানের জন্য যে সংগ্রাম করতে পারে, জীবন দিয়ে উদ্ধার করতে পারে, প্রমাণ করে দিয়েছে। এবং এই তিস্তার জন্য সেরকম আন্দোলনের মাত্রায় আমরা যেতে চাই। অনেক ধন্যবাদ। আসলে দিশা, আমরা শুনছিলাম যে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, সীমান্ত দেশীয় নদী হিসাবে তিস্তার পানির যে ন্যায্য অধিকার সেটি তারা আদায় করতে চান। পাশাপাশি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণও করছেন তারা। বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়াও কিন্তু আজ মেজর হাফিজ উদ্দিন তিনি রংপুরের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। গয়েশ্বরচন্দ্র তিনিও থাকবেন। এছাড়া গতকালকের মতো আজকেও কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা এই বিভিন্ন জায়গার যে 11টি স্পট রয়েছে সেখানকার কর্মসূচিতে যোগ দেবেন। তো কর্মসূচি চলছে, কিছুক্ষণ পরে আরও হয়তো অন্য কর্মসূচি আসবে নিশ্চয়ই, সেগুলো আমরা আপনাকে সরাসরি জানাতে পারবো আপনার মাধ্যমে। জি মাজেদ, নিশ্চয়ই পরবর্তী কর্মসূচি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।